তো সকালটা শুরু হলো ডাব খেয়ে। তারপর বিষ্ণু আমি বেরিয়ে গেছিলাম শ্যামবাটি বাজারে। তো বাজার গেলে আমরা ৪ জন বেরোই, বিষ্ণু, আমি, স্যার, ম্যাম। তো আজকে ম্যাম স্যার আসেনি, বিষ্ণু আমি দুজনই বেরিয়েছি। তো এখন আমরা আপাতত শ্যামবাটি ব্রিজটা পেরোলাম। এখন আমরা মুকেশদার দোকানে ওখানে যাচ্ছি। যারা বোলপুরে থাকে তারা মোটামুটি মুকেশদাকে চেনে। তো আমরা ওনাকে মুকেশ আম্বানি বলে ডাকি আর কি। তো যাই হোক, ওনার দোকানে সমস্ত সবজি ফ্রেশ থাকে, তো ওনার দোকানে চলে এসেছি। এঁচোড়টা পেয়ে গেছি, হাতে নিয়ে নিয়েছি। বিলিংয়ের জন্য লম্বা লাইন, একটু ওয়েট করলাম। ওখানে বাজারটা সেরে আমরা কোপাই নদীর ওদিকে এলাম। কোপাই নদীটা পেরিয়ে গদাধরপুর বলে একটা গ্রাম আছে, ওখানে চিকেন কেনার জন্য আমরা যাচ্ছি, কারণ ওটা বিষ্ণুর একটা বন্ধুর চেনা দোকান। তো বিষ্ণুকে আমি বললাম হাই, তো একটু স্মাইল করে দিল। তো যাই হোক, তো আমরা এখন রাস্তায় আছি। মুরগি কেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। তারপর আমরা এখন প্রান্তিক রোডে আছি। তো প্রান্তিক রোডে এই যে বাঁ দিকে, এদিকে আমাদের মিতালি। তো আমরা ভাবলাম একটু ঘুরে নিই, তো সোজা যাচ্ছি। প্রান্তিক হয়ে আমরা তারপর বাড়ি ফিরব। কালো গেট, ওটা হচ্ছে সায়রবীথি পার্ক, তারপরে মাঝে ভাতে। তো আমরা এখন সোজা চলে যাব। আমাদের ম্যাম রান্না বান্না করতে খুব ভালোবাসে, তো উনি এখন রান্না করছেন। ইনি হচ্ছেন আমাদের ম্যাম। সবাই রান্নাঘরে খুব ব্যস্ত।
আর কোন সময় পোস্তটা হবে এই যে চিংড়িটা নেড়ে নেওয়া হয়েছে, অল্প নুন দিয়ে হলুদ দিয়ে এবার এটাকে মিক্সিতে দাও। দিয়ে নেবো। আর পোস্ত খুব ভালো গন্ধ বেরোচ্ছে। ও আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে আমাদের বাঙালি তো উনি রান্না বান্না করতে খুব ভালোবাসে, তো আমাদের বললো উনি আজকে রান্না করবে। খুব ভালো করছে, কালারটা ভালো এসছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আলু ভাজা টেস্ট করে নিলাম। না হচ্ছে এটা, এটা লাল শাক ভাজা হচ্ছে। তারপর কি রান্না হচ্ছে আজকে? এটা ইলিশ মাছ তোমার ঢলে জিরে দিয়ে, আচ্ছা এটা করবো বাটার দিয়ে। আচ্ছা, আপনার মায়ের রেসিপি এটা? একটু গরম জল, মায়ের রেসিপি। তো মাটির হাঁড়িতে না, মাটির হাঁড়িতে। হাঁড়িতে প্রথমে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, লিচি ছাড়ানো কাঁচা লঙ্কা, আচ্ছা। আর শুকনো লঙ্কা ফোড়ন, হ্যাঁ, এই দেওয়া হলো। আর ইলিশ মাছ, মাছটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। হ্যাঁ, ধনে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, তাই তো? এবারে সব সুন্দর করে সাজানো হয়ে গেল, করে মাটির হাঁড়িতে ভাপে হবে। তাহলে ওটা আর বেশি কষাকষি থাকে না, না। এই মাখিয়ে সুন্দর করে সেদ্ধ হবে। কি মাছ এটা? ইলিশ। আচ্ছা, তারপরে উনি আরেকটা রান্না করবেন, সেটা হচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কা। আচ্ছা, ওটা পরে। দুটাই। এই পোস্তর সাথে একটু লঙ্কা, কোনটার সঙ্গে হচ্ছে বিউলির ডাল, রোস্টেড বিউলির ডাল, হ্যাঁ। তাই তো? আমি তো একটু অকর্মণ্য আছি আস্তে আস্তে, একটু আমি তো আপনার স্পিড দেখে মানে আমি তো একটু speed। একটু মানে বন্দে ভারত। তো একটু গরম জল। জল গরম। আর এখানে আমি সরষের তেল দিচ্ছি, এখন একটু ঢাকা পড়লো, একটু পর গরম জল দেওয়া হবে। হ্যাঁ, আর এখানে সরষের তেলের ইলিশের মুড়ো ভাজা হবে। তো ওটা আমরা কিভাবে বানাচ্ছি? কুলি কাকিমা টেবিল সাজাচ্ছে আমাদের গেস্টের জন্য। স্যার আপনি কি করছেন? আপনি কি করছেন? উনি বই পড়ছেন। দুপুরে খাবার খেতে সবাই মিলে বসে আছি। আজ মেনুতে এগুলো ছিল। তারপর দুপুরে রেস্ট করার পর চা বানিয়ে সবাই মিলে চা খেলাম। সন্ধ্যেবেলাতে আমরা সবাই মিলে একটু রতনপল্লী গেছিলাম। রতনপল্লী থেকে মিতালি ফেরার পথে। রতনপল্লী থেকে ফিরে আমরা আবার একবার বেরিয়েছিলাম তালতরি চপ খাওয়ার জন্য। এখানে আমরা চপ নেব, রাতের খাবার। টাটা, গুড নাইট।